হরি ওম দর্শক বন্ধু, নমস্কার। আপনারা সবাই ভালো আছেন আশা করি। দর্শক বন্ধু, আজকে আমার জীবন জিজ্ঞাসা এপিসোড 8 নম্বর। আজকের এই এপিসোডে আমার টাইটেল হচ্ছে হোলি কি খেলা উচিত? না, খেলা উচিত না, কোনটা? তো দর্শক বন্ধু, আগে আপনাকে প্রথম কথা, এই প্রশ্নের উত্তরটা তো আমি দেবই। আজকে এই যে হোলি খেলা উচিত, কেন খেলবো, কিসের জন্য খেলবো, কি কারণ, এর পিছনে কি ইতিহাস আছে, সেগুলো নিয়ে আমি এক এক করে ব্যাখ্যা করব। দর্শক বন্ধু, এই বছর আমাদের হোলি কিন্তু 25শে মার্চ পূর্ণিমা, যাকে আমরা দোল পূর্ণিমাও বলে থাকি। কিন্তু এই দোল পূর্ণিমার আগে হোলিকা দহন হয়, যেটাকে আমরা বাংলায় ন্যাড়া পোড়া বলি, তাই তো? এই ন্যাড়া পোড়া হোলিকা দহন কেন করা হয়? তো আমার একটাই কাজ, অ্যাজ এ ইঞ্জিনিয়ার, আমি, এটা আমার অহংকার নয়, আমার বাবা মা কষ্ট করে যে আমাকে এই ইঞ্জিনিয়ারিং পড়াশোনাটা করাতে পেরেছেন, তার জন্য আমি প্রথম ঈশ্বর আমার বাবা মাকে তো অজস্র অসংখ্য কোটি কোটি ধন্যবাদ। তো দর্শক বন্ধু, হোলিকা দহন এবং ন্যাড়া পোড়া, আমরা হোলিকা দহন আমরা উত্তর ভারতের বিহার, ইউপিতে আমরা এটাকে বলে থাকি। আর ন্যাড়া পোড়া হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ভাষা, শব্দ, আমরা ন্যাড়া পোড়া। তো এই হোলিকা দহন হয় কেন? হোলিকা দহনের পিছনে একটি আমাদের শাস্ত্রীয় কাহিনী আছে। আপনারা নিশ্চয়ই, আমরা ছোটবেলায় পড়েছি, আমরা ভক্ত ধ্রুব, ভক্ত প্রহ্লাদ আমরা পড়েছি। প্রহ্লাদ ছিলেন হিরণ্যকশিপুর পুত্র। হিরণ্যকশিপু কিন্তু অসুর ছিলেন, দৈত্য ছিলেন। আর প্রহ্লাদ ছিলেন বিষ্ণু ভক্ত, হরি ভক্ত। উনি সবসময় হরির ভজনা করতেন। আর হিরণ্যকশিপু কিন্তু এটা পছন্দ করতেন না। তো হিরণ্যকশিপু প্রহ্লাদকে নানান ধরনের টর্চার, নানান ধরনের বাধা বিঘ্ন উৎপন্ন করে, যাতে প্রহ্লাদ যতই হোক পুত্র সন্তান, সে যাতে হরি ভজনা না করে, হিরণ্যকশিপুর জয় জয়কার করে। তো প্রহ্লাদ যখন এক্সট্রিম হয়ে যায়, এক্সট্রিম বলতে গেলে যখন প্রহ্লাদ সবসময় বলেছেন কি আমার হরি সব জায়গায় আছেন, দেওয়ালয়ে আছেন, সব জায়গায় আছেন, তো তখন প্রহ্লাদকে শাস্তি দেওয়ার জন্য হিরণ্যকশিপুর বোন হোলিকা, নাম হোলিকা, ওই হোলিকা, উনি একজন মহিলা, হিরণ্যকশিপুর বোন, উনি বর পেয়েছিলেন ঈশ্বরের কাছে কি অগ্নি ওকে পোড়াতে পারবে না। তো তখন হিরণ্যকশিপু প্রহ্লাদকে শাস্তি দেওয়ার জন্য হোলিকা ওর বোনকে বলল, তুমি প্রহ্লাদকে নিয়ে আগুনে বসো, তাহলে তুমি তো জ্বলবে না, পুড়বে না, কিন্তু প্রহ্লাদকে পুড়িয়ে মারা হবে। তো কিন্তু সেই হোলিকা দহনে হোলিকা কিন্তু মারা যায়, পুড়ে যায়, কিন্তু ভক্ত প্রহ্লাদ পড়ে না। এটাই হচ্ছে ঐশ্বরিক শক্তি, আর এটাই হচ্ছে প্রধান কারণ আমরা পূর্ণিমা দোলের আগে এটাকে আমরা হোলিকা দহন অথবা ন্যাড়া পোড়া বলি। তার আরেকটা কারণ, মানে অশুভ শক্তির উপর শুভ শক্তির বিজয়, এটাই কিন্তু আলটিমেট আমাদের শাস্ত্রীয় মতে বলা হয়। তো হোলিকা দহনের পর কিন্তু আমাদের পরের দিন আমরা হোলি খেলি, যেটাকে দোল পূর্ণিমা বলা হয়। ফাল্গুনের পূর্ণিমা হলো দোলের পূর্ণিমা। তো দর্শক বন্ধু, এই দোল পূর্ণিমায় আমরা দোল খেলবো কেন? তার আগে হোলিকা দহনে মানে নিজের যা অশুভ জিনিস আছে সেগুলোকে পরিত্যাগ করা, অশুভ শক্তিকে নিজের শরীর থেকে দূর করা,
সেই মনকে তৈরি করার জন্যই কিন্তু এই হোলিকা দহনের পর্ব, ন্যাড়া পোড়ার পর্ব। তো দর্শক বন্ধু, আমরা পরের দিন দোল খেলি। এখন আমরা এই দোল খেলার পিছনে আমাদের যে কাহিনী আছে, এটা কিন্তু আমাদের শাস্ত্রীয় মতে শ্রীকৃষ্ণ আর রাধার দোল ওনারাই শুরু করেছিলেন, এটাই আমাদেরকে বলা হয়, এটাই আমরা জানি। তো বৈজ্ঞানিক মতে এই দোলটা খেলা হয় কেন, তার কারণ হলো এখন এই এটাকে বসন্ত উৎসবও বলা হয়, তাই তো? এই বসন্ত উৎসবে যে আমরা রং খেলি, তার প্রধান কারণ হলো এই বসন্তকাল হচ্ছে শীতের পর বসন্ত, তারপরেই কিন্তু গ্রীষ্ম, মানে গরম। এই যে ট্রানজিশন পিরিয়ড, এই যে ঠান্ডার থেকে আস্তে আস্তে গরমে আসা হয়, আমরা এই ট্রানজিশন পিরিয়ডটাকে, ঠান্ডার থেকে গরম, যাতে আমাদের শরীরে নানান ধরনের দেখবেন সমস্যা দেখা যায়। ইভেন আয়ুর্বেদের শাস্ত্র মতেও কিন্তু এই ঋতু পরিবর্তনের সময় দেখবেন এখন আমরা কি করি, আমরা নিম বেগুন খাই, তেতো খাই, সজনে ফুল খাই। কেন খাই? শরীরটাকে সুস্থ রাখার জন্য। তো আমাদের শাস্ত্রীয় যা কিছু অনুষ্ঠান আছে, উৎসব আছে, পর্ব আছে, সেগুলো কিন্তু শরীরটাকে সুস্থ রাখার জন্য, শরীরকে প্রকৃতির সাথে কিভাবে সামঞ্জস্য রেখে আমি সুস্থ থাকব, তারই উৎসব। তো এই হোলি উৎসবে আমরা যখন দোল খেলি, এই দোল প্লাস দোল খেলার পর আমরা আবিরও আমরা মাখি। এই রং কিন্তু প্রাকৃতিক রং হওয়া উচিত, কিন্তু এখন সেই প্রাকৃতিক রং আমরা ইউজ করি না, কেমিক্যাল রং ইউজ করি। তার জন্যই কিন্তু নানান ধরনের শরীরে স্কিনের সমস্যা দেখা যায়, ইভেন অনেকের চোখও খারাপ হয়ে গেছে। তো দর্শক বন্ধু, আলটিমেটলি একই কথা আসছে, এই দোলের দিন আপনারা ভালো রং, অর্গ্যানিক রং, তাই জন্য এখন একটা টার্ম বারবার সবাই মুখে ম্যাক্সিমাম আসে কি অর্গ্যানিক। অর্গ্যানিক মানে কি? জৈব, যার মধ্যে কোনো কেমিক্যাল থাকবে না, পেস্টিসাইড থাকবে না। তার দ্বারা আমরা যদি রং তৈরি করে, আবির তৈরি করে আমরা যদি সেটাকে খেলি, সেটা আমাদের শরীরের জন্যে খুবই উপকার। তো দর্শক বন্ধু, আজকে আমরা যে এই আগেকার দিনে দেখবেন আবিরে কিন্তু অভ্র থাকতো, কিন্তু এখন আমরা সেই অভ্র পাই না। তার কারণটা কি? ওই অভ্রের অনেক গুণাগুণ আছে। আমাদের শরীরের যে তাপমাত্রা যে কন্ট্রোল করা হয়, তা আপনি দেখবেন আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যে ট্রান্সফর্মার, যখন ইনসুলেশনের কাজ কিন্তু আমরা এই মাইকা, যাকে অভ্রকে মাইকা বলা হয়। যাকে বন্ধুগণ, এই কথা অনেক বড় হতে পারে, কিন্তু একটাই জিনিস আপনাকে বলবো, দোল খেলবেন কিন্তু প্রাকৃতিক রং। এখন এই প্রাকৃতিক রং আপনাকে কিন্তু খুঁজে নিতে হবে। আপনি নিশ্চয়ই এই প্রাকৃতিক রং পাবেন, বাড়িতে তৈরি করে নিতে পারবেন। সেটা নিয়ে আশা করি আপনারা ফোন করবেন কিভাবে করতে হয়। আর দোলের দিন, এই দোল উৎসব ফাল্গুনের পূর্ণিমায়, এটাকে আমরা মহা উৎসব বলি, আনন্দের উৎসব বলি, প্রেমেরও উৎসব বলি। তো দর্শক বন্ধু, সবাইকে অজস্র শুভেচ্ছা, বড়দের আমার প্রণাম, সমবয়সীদের আমার ভালোবাসা, শুভেচ্ছা, ও ছোটদের আমার অসংখ্য ভালোবাসা। এই বলে আপনাকে অগ্রিম দোল উৎসবের শুভেচ্ছা জানিয়ে এই এপিসোডটাকে শেষ করলাম। হরি ওম, হরি ওম।